আমাকে বাড়ি থেকে তাড়িয়ে 2 সপ্তাহ পর আমি এসেছি। আমার সত্যি মানুষের এই দিন জানি না কেন যে খুব কষ্ট করেছি। এই কষ্ট করেই সংসার করতে হয়। প্রত্যেকটা মানুষ এটা বলে যে কষ্ট করলে নাকি কেষ্ট মেলে। কিন্তু আমি কখনোই কষ্ট করে কেষ্টটা মেলেনি। তাই আমার বাড়ির লোক আমাকে মারধর করে, সারা রাতে মারধর করে বাইরে বের করে দেয়। বের করেও দিয়েছিল। 2 সপ্তাহ বাড়ি ছিলাম না। মানে দীর্ঘদিন এরকমই করতে থাকে। আর এখানে ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না। কালকে আমি ভিডিও দিতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ এবং বুঝতেই পারছো এই ঠান্ডাতে আমার ঠান্ডা লেগে যাচ্ছে আর একটা অ্যালার্জি টাইপের হয়ে গেছে ঠান্ডাটা আমার কাছে। তো যার কারণে এই বারবার করে ঠান্ডা লেগে যাচ্ছে, সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি। হ্যাঁ, সংসারে অনেক ঝামেলা, অনেক কিছুই হচ্ছে, যার কারণে আবার ভিডিও দিতে পারছি না। বুঝতেই পারছো যে সংসারে থাকতে গেলে খুঁটিমাটি নাটি লাগতেই পারে। এবং আমি পালিয়ে গেছিলাম, তোমরা জানো যে আমি বাড়ি থেকে পালিয়ে গেছিলাম। বাড়ি থেকে চলে যাওয়ার পরে অনেক কিছু হয়ে গেছে। আর প্রায় 2 সপ্তাহ হলো আমি বাড়িতে থেকে পালিয়েই ছিলাম, বাড়িতে ছিলাম না। সত্যি কেন পালিয়ে গেছিলাম, কি পালিয়ে গেছিলাম, কেন কি কারণে পুরোটাই তোমাদেরকে বলবো, বুঝলে, পুরোটাই বলবো। কেননা অনেকেই নিজের ব্যক্তিগত কথাগুলো এখানে বলে, তো আমিও বলবো, চিন্তা নেই। মানে তোমাদের অপরদের মুখ থেকে শুনতে হবে না, আমার মুখ থেকেই শুনতে পাবে যে আমি বাড়ি থেকে কেন পালিয়ে গেছিলাম। সত্যি 2 সপ্তাহ আমি কিন্তু বাড়ি থেকে পালিয়ে গিয়ে ছিলাম, কিন্তু 2 সপ্তাহ। তো কার সঙ্গে ছিলাম, কেন ছিলাম, এবং আমার বাড়ির লোক আমাকে ভিডিও করতে দিচ্ছে না, কেন করতে দিচ্ছে না, সেগুলো তোমাদেরকে সব বলবো। সত্যি আজকে মন খুলে অনেক রকম কথা বলবো তোমাদেরকে, সব বলবো, তোমরা শুনতে থাকো। কেননা অনেকেই আছে এখানে চুপচুপ করে থাকে, কিন্তু আমি বললাম না, ক্যামেরার পেছনে এক আর সামনে এক, এই দেখাতে পারবো না। তাই আমি আজকে তোমাদেরকে সব কিছু কথা খুলেই বলবো। যে যাই বলুক না কেন, আমার তাতে কোনো মাথা ব্যথা লাগে না। হয়েছে অশান্তি, বলতে আপত্তি কোথায়? সবাই তো এখানে বলছে, তাহলে ইউটিউবটা সবাই বেছে নিয়েছে যে বাড়িতে কেন অশান্তি হচ্ছে, কেন এই হচ্ছে। তো সেটাই হচ্ছে কথা, আমার কোনো আপত্তি লাগে না। কেননা আপত্তি কিসের জন্য হবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি মোটামুটি, চলে যাওয়ার মতন। ভালো সেইভাবে নেই, কিন্তু চলে যাওয়ার মতন ভালো আছি, চলে যাওয়ার মতন। কেননা এখানে আমাদের এখানে নাকি আমরাই ইন্ডিয়াতে একমাত্র 2 জন আছি যাদের জন্য গোটা ইন্ডিয়ার লোক পুরো জ্বলে পুড়িয়ে ছারখার হয়ে গেল। ও মাই গড! তাহলে তো এই 2টো ব্যক্তিকে, মানে সোমা ধরিত্রীকে, তাহলে তো পুলিশের মানে দ্বারস্থ করে দেওয়া দরকার, মানে জেলে ভরে দেওয়া দরকার, তাই না? তো সেটাই হচ্ছে কথা। মনে হচ্ছে যে পুলিশের দ্বারস্থ করে দেওয়া দরকার, এদেরকে পুলিশের কারাগারে, দেখেছো শুশু করছে না, তো পুলিশের কারাগারে ভর্তি করে দিতে হবে। কেননা এরা যদি বাইরে থাকে, এরা আরও অনেক কিছু করে দিতে পারে, আরও অনেক কিছু, যেইগুলো শুনলে হয়তো অনেক কিছু আসতে পারে। তো এদেরকে কি করতে হবে? এই সোমা ধরিত্রীকে কি করতে হবে বলো? শেষ করে দিতে হবে, নাকি শুলিতে চড়াতে হবে, নাকি তাদেরকে দণ্ডনীয় অপরাধ দিয়ে জেলের ঘানি টানাতে হবে? কোনটা? ইন্ডিয়ায় একমাত্র আমরা দুজনাই আছি যে ন্যায্য কথা বলি, বুঝলি ব্লকেজ? আমরা ইন্ডিয়াতে মাত্র 2 জন আছি ন্যায্য কথা বলি, কারো ঝোল টেনে নয়, এইটুকু মনে করে রাখিস। আর এই ইন্ডিয়ার 2টো জনের জন্যে তোরা এখানে জীবিত আছিস, বুঝেছিস? ওই ইন্ডিয়ার একটা রাক্ষস আছে বলে, এইটুকু মনে রাখিস। ফালতু কথা অন্য জনাকে বলবি। আমার বাড়িতে আমার বাড়ির লোক তাড়িয়ে দিয়েছিল, তুই দেখতে গেছিলি? দেখলে তো দীপ্তিদি, তোমরা এর হয়ে বলতে এসেছিলে, তোমরা এর হয়ে আমাকে বলতে এসেছিলে যে আর কিছু বলো না, কিন্তু এ রীতিমতো আমার পারিবারিক জিনিসগুলো ধরে টানছে। তোমরা জানো যে 3 মাস আগে যেটা হয়েছিল আমাদের এখানে, পুরো দাঙ্গা লেগেছিল বেলেঙ্গায় কার্তিক মাসে, সেই টাইমে পুরো তোমার বন্ধ হয়েছিল, সমস্ত কিছু নেটওয়ার্ক বন্ধ হয়েছিল, 2 সপ্তাহ আসেনি। আর এই 3rd ক্লাস
এই জঘন্য ইতর বাজে বর্বর মানে নোংরা তোর বর তোকে কেন মারে? কেন মারে? এই কারণের জন্য মারে। কেননা তুই একবারে ডেসপারেটলি সবাইকে ম্যাডাম ম্যাডাম করে করে বসে থাকিস কুত্তার মতো। তুই পারিবারিক দিকে যাচ্ছিস, আমি এখনো বলছি তুই পারিবারিক দিকে যাচ্ছিস। তুই একে আমাকে যদি টেনে কথা বলিস ঠাঁটিয়ে এক চপ্পর মারবো, বুঝলি? এক চপ্পর মারবো আর ব্লকেজ খুলে যাবে। আর দীপ্তিদি তুমি এই যে এর হয়ে কথা বলতে এসছিলে, রিম্পা এর হয়ে কথা বলতে এসছিলে, এ যে কিনা নিজের ইয়েই জানে না, নিজের লেভেল জানে না, নিজের ক্লাস জানে না, এর হয়ে কথা বলতে এসছিলে তোমরা। যে সোমাকে ভিডিও করতে বারণ করো, তুমিও করো না। তাই একে ছেড়ে দিয়েছি আমরা। দিদিভাইকে যেভাবে আকৃতি বিকৃতি করে কথা বলছিল না, ওই একটা আছে নুনু আর এই একটা, এরা বেঈমান, কখনোই ভালো হতে পারবে না। বেঈমানরা কখনোই ভালো হতে পারে না, কেননা বেঈমানরা বেঈমানই থাকে। এই ব্লকেজ একটা মানুষকে তার লাইভে গেছিল অতিরিক্তভাবে অপমান করছে, কিছু না বুঝে শুনেই। তোমার ভিউয়ার্স আমার ভিউয়ার্স এক হতেই পারে, এক হতেই পারে, তাই বলে তাকে জঘন্যভাবে অপমান করা ঠিক না। এরা কি শিক্ষিত? এত জ্ঞান যাচ্ছিস, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ভিডিও করেছিস। সত্যি এই সীমাদির কথাগুলো কিন্তু একদম ফেলার নয়। এই কাল সাপ, অজগর সাপ, এইগুলো কিন্তু অজগর সাপের মতনই, প্রায় দেখতে গেলে এই অজগর সাপের মতনই এরা। প্রতিদিন মাপে কি করে তোমাকে গিলবে, সত্যি প্রতিদিন মাপে কিভাবে তোমাকে গিলবে। তাহলে ওই বুদ্ধিমান করে ওই মালিকটা যদি ডাক্তারের কাছে না যেত, কিংবা হয়তো ভাবতো যে কেন খাচ্ছে না, আজকে যদি বুদ্ধিমানগিরি করে যদি আজকে দিদিভাই এই চালটা না চালতো, কিংবা এই সিচুয়েশনটা না আসতো, তাহলে এই মুখোশধারী অজগরগুলো দেখা যেত না। এই মুখোশধারী অজগরগুলোকে দেখা যেত না, কারণ এই মুখোশধারী অজগরগুলো পুরো গ্রাস করবে বলে বসেছিল। কি নির্লজ্জ মাইরি! সত্যি উপকার নিয়ে মানুষকে কিভাবে হেনস্থা করতে হয় ভালোই জানে। উপকার নিয়ে কিভাবে হেনস্থা করতে হয় এই লম্পট বেঈমান ব্লকেজ এ ভালোই জানে। কেন ভগবান এদেরকে এই কারণের জন্যই কিছু একটা কমতি রেখে দিয়েছে, এই কারণের জন্যই। ভিডিও করছিস, ভিডিও কর, আমাকে ধরে একদম করবি না। করবি তো মুখের ঝাঁটার বাড়ি প্রতিদিন খাবি। চ্যানেল বড় তো করতে এসছিস না, চ্যানেল তো বড় হয়ে গেল। আমাদের হয়ে কি কথা বলে বলে, ওই তো আমাদের হয়ে তো না, ওই মরকটকে গালি দিয়ে দিয়ে, ওই হারামজাদা লম্পটকে গালি দিয়ে দিয়ে তোর তো 200 ভিউ আসতো না। যাই হোক, আমাদেরকে নিয়ে 500 তো ভিউজ উঠাচ্ছিস, দিদিভাইকে নিয়ে 4000 ভিউজ তো কামাচ্ছিস। কতটা নির্লজ্জ দেখ, তোদের লেভেল দেখ, তোদের ক্লাস দেখ, আর আমাদের লেভেল দেখ। আর এদের হয়ে কিছু মানুষ খুব ভালোবাসার খাতিরে আমাদের সঙ্গে বলতে আসে। আমি চিন্তা করি একে ভালোবেসো না, এ পাক্কা অজগর, যেটা সীমাদি সেম গল্প শুনিয়েছে। আজকে এই সিচুয়েশনটা না আসলে এইরকম অজগরগুলোকে সত্যি দিদিভাই তুমি বুঝতে পারতে না। তুমি বুঝতে পারতে না। আমি প্রথম থেকে বলে রেখেছিলাম যে ডে 1 নাকি ডে 1 বলে এরা, না প্রথম তখন তোমার সঙ্গে পরিচিত হয়, তখন থেকে আমি বলে রেখেছিলাম যে দিদিভাই এদের সঙ্গে সাবধানে মেলামেশা করবে, কেননা এরাই তোমার থেকে উপকার নিয়ে আবার তোমাকে জলে নামাতে 5 মিনিটও ভাববে না। সত্যি ভাববে না, কারণ এদের এটাই স্বভাব। আর এইখানেই তাই হয়। আমরা দেখেছি, দীর্ঘদিন ধরে দেখছি, আজকে নয়। এই যে সীমাদির সঙ্গে আমার বিচ্ছেদটা প্রায় এই মরকট আর এই জনর এই দল বল একটা আছে কুলতা, হ্যাঁ কুলতা নেকু, এরা আমার মাথা খেয়ে খেয়ে ওই বারবার করে কেস দাও, সেই রেকর্ডিংগুলো এখনো দিইনি, সেই রেকর্ডিংগুলো আছে, প্রত্যেকটা রেকর্ডিং আছে।
টেরি দিদি কি বলেছিল সীমাদির নামে সব আছে, কিন্তু মানুষকে কিছু মানুষকে ভালোবাসি, তাই বিচ্ছেদ, ওই দ্বন্দ্ব, ওই গ্যাপ এইগুলো করতে চাই না। মানুষের সঙ্গে ভালোবাসলে সেই ভালোবাসার জিনিসটা রেখে দিতে আমি ভালোবাসি। কিন্তু এরা তো এখন আমাকে কন্টেন্ট নিয়ে করে খাবে। হ্যাঁ, সীমাদি বড় হয়ে গেছে, আমিও সীমাদির পেছন পেছনে যাচ্ছি, তাই এদের কিন্তু সহ্য হবে না। রীতিমতো আমাকে নিয়ে বারবার করে একই কথা। আমাদের জন্য, আমার আর সোমার জন্য নাকি ইন্ডিয়া খারাপ হয়ে গেছে। মানে কুচবি ইন্ডিয়ায় থেকে ইন্ডিয়ার বদনাম করতে পারবো না, সত্যিই করতে পারবো না। আর কে বলেছে ও দেশে কেচ্ছা নেই? সব দেশে আছে কেচ্ছা, সব দেশে। ঘুমটার নিচে খ্যামটা নাচন সবাই নাচে, সব দেশে আছে এরকম। নেই নেই কিছু নেই। একটা প্রেগনেন্ট মহিলাকে যেভাবে রেপ করে ছেড়ে দিল, নেই। সব কিছু নিয়ে বলার একটা আছে। শুধু ইন্ডিয়ার লোকরাই এসব করে না, সব জায়গাকার মানুষরাই এরকম কাজ করে। আর আজকে তোমরা এখানে বলতে বসে গেছো লজ্জা করে না? একে অপরের গায়ে কাদা ছিটছিস, লজ্জা করে না? তোকে তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। এই নুনু, তোকে তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, বুঝলি? ওইসব গর্ববোধ করিস না। গর্ববোধ করিস না। সবকিছু পাল্টিয়ে গেছে, তাই বেশি করিস না। আর অজগর, বললামই তো, সীমাদির পাশে যেই রকম ঢাল হয়েছিলাম এখনো আছি, কিন্তু মাঝে কিছু মানুষ রীতিমতো ভড়কিয়েও সীমাদিকে আমার কাছ থেকে কেসটা খাওয়াতে পারেনি। কারণ আমি অন্য টাইপের। আমি একবার না 100 বার বলবো, একটা ভালোবাসার মানুষকে হারানোর আমি জ্বালা বুঝেছি। তো সীমাদিকে হারিয়েছিলাম যখন আমি বুঝেছি, কিন্তু ওই মানুষটাকে যে আমি শেষ করে দেব, হ্যাঁ আমাকে ওই ঝুলে গেছিলাম, এই কার জন্য? প্রেম করি তার জন্য না। আমাকে দেখবি না, আমি এর এগেনস্টে। লাভ, পীড়িত, ভালোবাসা এগুলোর এগেনস্টে আমি, বুঝলি? তাই বাড়ির মানুষকে বলে রেখেছিলাম, যদি রিস্কাওয়ালা হয় যাতে ইনকাম করে খায়, সেই রকম মানুষের সঙ্গে ধরে দেবে। একটা ন্যাংরা হলেও যদি সে ইনকাম করে খায়, সেই রকম মানুষের সঙ্গে দেখে দেবে। যাতে অনেক অট্টলিকা আছে, অনেক জমি জায়গা আছে, এরকম মানুষের সঙ্গে দেখে দেবে না। কেন? এরা স্বার্থপর হয়, এদের কাছে অট্টলিকা আছে বলে। আমি এই কথা বলেছিলাম, বুঝলি? তাই প্রেম, ভালোবাসা এইগুলো আমার কাছে বলবি না। আর বাড়ির মানুষ আমাকে ওই এক পা ওই বাইরেই বেরোতে দেয় না, কারণ আমি যা চাই আমাকে ওই যেতে হয় না হেঁটে, সামনে এনে দিয়ে দেয়, বুঝলি? ননসেন্স কোথাকার। এইটুকু মাথায় রাখিস, মানুষকে এরকম দেখে পরিচয় করিস না। জানোয়ার ব্লকেজ। তোর বাড়িতে তোর বর গায়ে হাত তোলে কেন জানিস? তোর ব্যবহারের জন্য। আর আমার ব্যবহার অনেক ভালো, যার কারণে আমার একটা সন্তান আছে, আমি তাকে মানুষ করছি, তাকে আমি পড়াশোনা করাচ্ছি, আমার শাশুড়ি মা আছে, আমার শ্বশুরমশাই মরছে, তাও আমার নাম নিয়েই মরেছে, যে ওকে একবার ডেকে দাও, ওকে একবার ডেকে দাও। সত্যি এটা আমি গর্ববোধ করি না। আমার শাশুড়ি মা বারবার করে বলছিল তোমাকে ডাকছিল, তার মানে সেই জায়গাটা করতে পেরেছি, যার কারণে। কি মনে করিস ফ্যামিলিগত ঝামেলা হয়? সে বাসন এক জায়গায় থাকলে মানুষের টোকাটুকি লাগতেই পারে, তাই বলে এই নয় যে কেচ্ছাগুলো এখানে বলবি। জানোয়ার, নোংরা কোথাকার। ম্যাডাম, ম্যাডাম, দাঁত কেলিয়ে কান্নাকাটি করছিলি, নাটক। জুতো রেখেছিস, জুতো পিটা করব, শুয়োরনি কোথাকার। এই আমি বারবার করে বলছি তোমাদেরকে, তোমরা মানুষ চিনো দীপ্তিদি, তোমরা একে সাপোর্ট করছো, এই বজ্জাত মেয়েটাকে। আজকে তোমাদের ওই অজগরের গল্পটা শুনেছো সীমাদির মুখে, সেম জড়াবে আর নিজের আয়ত্তটা বুঝবে। যখন আমাদের সঙ্গে মিশতো না, এও তার কার্য হাসিল করার জন্যই কিন্তু মিশতো, শর্ত নিয়ে, স্বার্থ নিয়ে, ঠিক আছে? এদের সঙ্গে
সত্যি সীমাদি কিছু কিছু কথা আগে থাকতেই আমাকে বলে রেখেছে যে মানুষের সঙ্গে মিশতে হয় সত্যি 7 দূরে থেকেই মানে মিলামিশা করতে হয়, এইরকম করেই মিশতে হবে। কারণ এত নোংরা। ম্যাডাম পেন্নাম, আরে ম্যাডাম পেন্নাম, তুই শিক্ষিত একটা, তুই নাকি ছাত্রদেরকে তুই পড়াশোনা শিখাস, হ্যাঁ, বিদ্যা প্রদান করিস। একটা মানুষকে যদি তুই বিদ্যা প্রদান করিস তাহলে সেইখানে দাঁড়িয়ে তোকে শিক্ষা নিতে হবে। ম্যাডাম পেন্নাম, ম্যাডাম দেখেছিস হাবলি কি করছে দিনের পর দিন, ফ্যামিলি কেচ্ছা, তারপরে তোর হচ্ছে কি বলে পরকিয়া এবং নোংরা থেকে নোংরা জিনিসগুলো। জামাই চলে গেছে কি ননদের বরের সঙ্গে, কি বলে ননদের বরের সঙ্গে চলে গেছে ভাইবো, এইগুলো দেখাচ্ছে। তাহলে ভাব, প্রত্যেকটা এই ইউটিউবটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য। যখন আমরা খিস্তি দিতাম তখন বলতো যে হ্যাঁ তোমাদের বাড়ির লোকে দেখে না, খিস্তি দিয়াটা কোনো ব্যাপার না, সেটা কিন্তু সবাই দেয়, A to Z, সে একটা ভদ্রলোক হোক আর একটা গরিব মানুষ হোক, A to Z মানুষ খিস্তি দেয়। তাহলে এখন এই যে এরা এত খিস্তি দিয়ে তার নিজে বিশাল সতী প্রমাণিত করে, এই মরকটে কুলাঙ্গারটা, এই বান্দরটা বস্তির লোককে অপমান করছে। প্রতিবাদ করেছিস? বস্তির লোকরা গরিব মানুষ, তাদের জায়গা থাকে না কোথাও, তাই সেই জায়গায় গিয়ে বসবাস করে। কি করবে? তাদেরকে তো জীবনযাপন করতে হবে। ননসেন্সগুলো। সাপের গল্পটা না ভালো করে মনে রেখো দীপ্তিদি, রিম্পা, বুঝলে? এই যে এর হয়ে বলতে এসছিলে যে ও আর নিতে পারছে না, আবারও যখন ঠ্যাং ফাঁক করে ছিঁড়ে দেব তখন কিন্তু নিতে পারলেই হলো। আমি ভালোর ভালো আর কালোর কালো, এইটুকু মনে রেখো। নোংরা আমি ছুটিয়ে দেবো একদম। ন্যায্য কথা বলতে আমার খুব ভালো লাগে। আমি পদে কারোর ওই কাঁটি করতে যাই না সহজে। কেউ যদি আমাকে নিয়ে লাগে তার একবার চুলের মুঠি ধরে মাটি তো ঠুকে দিতে পারি। নোংরা ব্লকেজ কোথায়? ম্যাডাম, ম্যাডাম ভাষা দেখ, শিক্ষিত, চল ফুট এখান থেকে কুত্তা, আমাকে তুলে দেবে। শোন, আমার সঙ্গে সীমাদির একটা আলাদা সম্পর্ক ছিল, যার খাতিরে তাকে একটা মায়ের আসন বল, দিদির আসনে বল, বসিয়েছিলাম। হ্যাঁ, বলতে পারিস এখন যে কেন আমি গাল দিয়েছি। গাল এমনি এমনি বেরাই না। যখন সামনের জোনা আমাকে অনেক দিয়েছে, একটু আড্ডু না, ঠুকে ঠুকে অনেক সীমাদি ভিডিও করেছিল। তারপর যখন আমি তাও বললাম ইউটিউব ছেড়ে দেবো, কিন্তু সীমাদির এগেনস্টে আমি যাব না। কিন্তু এই মরকটের দলবল বাবা পিছন থেকে খুব পাওয়ার দিতে লাগলো। ঠিক আছে, ভাড়কিয়ে যাওয়া, সত্যি মানুষ ভড়কিয়ে যায়। 10টা কথার মধ্যে একটা কথা হয়তো নিতে হয়, সেটাই আমি করেছিলাম। তারপরে যখন সীমাদি ওই দিশানির ঝোল টেনে টেনে কথা বলছিল, দিশানি অন্যায় করছে জেনেও ঝোল টেনে টেনে কথা বলছিল, যার কারণে এই জিনিসটা হয়েছে একটা থার্ড পার্সনের জন্য, বুঝলি? তাই উভয়কে বলেছি, তাহলে ইকুয়াল হয়ে গেল জিনিসটা। কোনো মানেই হয় না যে ও আমাকে বলেনি আমি ওকে বলেছি শুধু। সমানে সমানে বলা হয়েছে, দুইজনার সমানে সমানে কথা বলেছি, একটুকু ওই বানিয়ে গুছিয়ে নয়, সমানে সমানে বলা হয়েছে। যেমনি ও বলেছে তেমনি আমি বলেছি, মানে সীমাদি যেমনি বলেছে। সীমাদি আমাকে ছাড়েনি, আমার ওই টাইমটার মধ্যে আমাকে ছেড়ে কথা বলেনি। আমার ভুরু ধরে টানা, আমার ভুরু প্লাগ করা। এখন যদি এই অবস্থায় আমি মরে যাই তাহলে সবাই বলবে যে ইমা ওই মরার আগে আবার সেজে মরেছে। মরণ কখন আসে কেউ জানে না, ঠিক আছে? আর ভুরু প্লাগ আমি এমনিতেই করে রাখি, ওটা কোনো কথা না যে ভুরু প্লাগ আমি করি না, এমনিতেই আমার করে রাখি। আমাকে না পার্লারে গিয়ে ভুরু প্লাগ করে আসতে হয় না, এখানেই আমি বাড়িতেই করি সারা জীবন। জবের থেকে শিখেছি তার আগে থেকেও পর্যন্ত আমি বাড়িতেই করি। ভেবে চিনতে কথা বলবি। কি বললাম? ভেবে চিনতে কথা বলবি। বললাম তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই ভেবে চিনতে কথা বলবি। বলতে আসছিস বল। তোরাই ইন্ডিয়ার কলঙ্ক,
দুমুখো সাপ, বুঝলি? কাল সাপ যাকে বলে, একদম দুমুখো সাপ তোরা। তোদের সত্যি কোনো বোধ বুদ্ধি নেই। তোরা কোনটা ভালো আর কোনটা খারাপ তোরা এখনো পর্যন্ত বিবেক বিবেচনা করে কাজ করতে পারিস না, বুঝেছিস? ব্লকেজ। ভগবান তোকে এমনি এমনি কানা করে রাখেনি, এমনি এমনি না, সত্যি কিছু কারণের জন্যই করে রেখেছে, এমনি এমনি না। সত্যি এটা বলতে বাধ্য হলাম, কেননা তুই এই ভারত মাতাকে মা বলছিস আর সেখানে দুটো মেয়েকে তুই ছোট করছিস। আবার বলছে সবাই যে মেয়েরাই মেয়েদের শত্রু। ইয়েস, মেয়েরাই মেয়েদের শত্রু হয়, মেয়েরাই মেয়েদের শত্রু হয়, এটা স্বাভাবিক, একদম স্বাভাবিক। খাল কেটে কুমির আর নয়, বুঝলি? ব্লকেজ। ননসেন্স মেয়ে ছেলে, বুঝে শুনে ভিডিও নামাবি। আর তুই নিতে পারলেই হলো, নিতে পারলেই হলো, ঠিক আছে? তারপরে একদম দিয়ে দেব আচ্ছা করে ঘষে, ফাঁক করে, বুঝলি? বিচাতুর পাতার রস আচ্ছা করে ঘষে দেব। তো সেটাই হচ্ছে কথা, বলবি খাবিও। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, আর একটা ভিডিও আসবে সন্দীপকে নিয়ে, বগদাদাকে নিয়ে, তারপরে আর একটাও আসতে পারে বৃষ্টি প্রীতমকে নিয়ে। তো চলো, টাটা।